হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় জয় শ্রীমান মহাপ্রভুর এই নিয়ে আসা নাম অমৃত, তিনি এই নাম প্রচারের জন্যই কিন্তু সংসার ত্যাগ করেছিলেন। এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এটা হচ্ছে মূল মহামন্ত্র। আর এই নামটাই প্রচারের জন্য চৈতন্যদেব দুইজন স্ত্রীকে হারিয়েছিলেন। প্রথম স্ত্রী ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনি ওই নাম প্রচারের জন্য বাংলাদেশে গিয়ে আর আসতে পারেনি কথা মতো, তাই বাড়িতে ফিরতে কয়েকটা দিন দেরি হয়ে গেছিল, যার কারণে মহাপ্রভুকে কাছে না পাওয়ার যে একটা তীব্র বিরহ, সেই বিরহতে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যায়। ও মায়েরা আস্তে, লক্ষ্মীপ্রিয়া দেবীর বিয়ে হয়েছে মাত্র কটা দিন আগে নিমাইয়ের সঙ্গে। আর ওই নিমাইয়ের মতন স্ত্রীকে, স্বামীকে কাছে পেয়ে তাকে হারাতে হবে বেশ কয়েকটা দিন, এটা কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী ভাবতেও পারেন না। আসলে একটা কথা কি জানেন তোমা, ভালোবাসা শব্দটার এত গাম্ভীর্য রয়েছে, এত মূল্য রয়েছে, যে ভালোবাসতে শেখে না, ভালোবাসা জানে না, তার বিষয়টা আলাদা। ভালোবাসতেও শিখতে হয়। ভালোবাসতে হয় কেমন করে সেটা বিষ্ণুপ্রিয়া দেবী দেখিয়েছেন, ভালোবাসতে হয় কেমন করে সেটা লক্ষ্মীপ্রিয়া দেবী দেখিয়েছেন, ভালোবাসতে হয় কেমন করে আমার শ্রীমতী রাধারানী দেখিয়েছেন। কাকে বলে ভালোবাসা? ভালোবাসার মধ্যে দুটো
ভাগ আছে, আস্তে আস্তে বাজাও। ভালোবাসার মধ্যে দুটো ক্যাটাগরি, দুটো বিভাগ। এই যে আজকালকার দিনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা পার্ক, মন্দির, বিভিন্ন জায়গায় সব নায়ক নায়িকাদের মধ্যে একটা ভালোবাসাবাসীর গল্প থাকে। এ ভালোবাসা সে ভালোবাসা নয়, এ প্রেম সেই প্রেম নয়। এইখানেই বুঝতে হবে কাকে প্রেম বলে, কাকে ভালোবাসা বলে। শোনেন, ভালোবাসার দুটো জাত। একটাকে বলছে আশ্রয় জাতীয় ভালোবাসা, আর একটিকে বলছে বিষয় জাতীয় ভালোবাসা। যখন আপনি কাউকে ভালোবাসলেন আর ভালোবাসতে বাসতে তার কাছ থেকে কিছু একটা পাবার আশা তৈরি করে ফেললেন, মানে এক কথায় বলা যায় কিঞ্চিত কোনো স্বার্থের কারণে কাউকে ভালোবাসা, এটাকে প্রেম বলে না, এটাকে বলা হয় বিষয় জাতীয় ভালোবাসা। আর প্রেম কাকে বলে? যে ভালোবাসা ভালোবাসতে গিয়ে নিজের সর্বহারা হয়ে যেতে হয়। যেমন রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কেমন করে জানেন? শোনেন, আমরা তো কৃষ্ণকে ভালোবাসি। মন্দিরে যখন রাধারানীকে পাশে রাখি আর ওই কৃষ্ণকে পাশে রাখি, তখন কিন্তু আমরা ভালোবাসার জন্যই কিন্তু সেবা দিই। কিন্তু রাধারানী দেখিয়েছিলেন ভালোবাসতে হয় কৃষ্ণকে কেমন করে। রাধারানী জানতেন যে আমি কৃষ্ণকে ভালোবাসতে বাসতে আমার বেশ কিছু জিনিস আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসলে অনেক কিছু জিনিস হারিয়ে যায়। সেগুলো কি? রাধারানী দেখিয়েছেন যে প্রাণনা, আমি তোমাকে ভালোবাসতে গিয়ে প্রথম কথা হচ্ছে আমার জাত কুল মান আমি ধ্বংস করেছি। আমার জাত, আমার কুল, আমার মান, জীবন, যৌবন, ইহকাল পরকাল বলে যদি কিছু থাকে, আমি সবকিছুই আমি তোমার চরণে দিয়ে দিয়েছি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ইহকাল পরকাল, জাতিকুল, মান আর জীবন যৌবন, আস্তে এই সবকিছু দিয়ে যখন কাউকে ভালোবাসা যায়, প্রতিদানে তার কাছ থেকে কিচ্ছুটি পাবার আশা হয় না, তাকে বলে আশ্রয় জাতীয় প্রেম। আর ভালোবাসতে হয় কি কারণে জানেন? ভালো যদি কাউকে বাসতে হয়, শাস্ত্র বলছে যে ভালোবাসার জন্য ভালোবাসো, কোনো শর্তে ভালোবাসো না। বিনা স্বার্থে আর বিনা শর্তে সবকিছু জলাঞ্জলি দিয়ে কাউকে আপন করে হৃদয় মন্দিরে সারা জীবন রাখার নামটাই হলো প্রেম। যেটা লক্ষ্মীপ্রিয়া দেবী করেছিল নিমাইয়ের ক্ষেত্রে। নিমাই বিবাহ করবে না, কিন্তু সচিমা ছাড়বে না। নীলাম্বর চক্রবর্তী সচিমাকে পরিষ্কার কানে কানে বলে দিলেন, মা, তোমার নিমাই সোনার টুকরো ছেলে, তুমি নিমাইকে ছাড়া থাকতে পারবে না সেটা আমি জানি, কিন্তু আমি তোমায় একটা সত্য কথা বলি, নিমাইকে হারানোর অভ্যাস তৈরি করো। নিমাইকে ছেড়ে থাকার অভ্যাস তৈরি করো, কারণ নিমাই সংসারে থাকার ছেলে নয়, ও সন্ন্যাসী হয়ে যাবে, ও বাড়িতে থাকবে না, ও বেরিয়ে যাবে। তুমি তৈরি হও নিজেকে। সচিমা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে না, আমি নিমাইকে হারাবো না। আমার বড় ছেলে বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে। নিমাইয়ের দাদা কিন্তু বিশ্বরূপ, তিনিও কিন্তু সংসার ত্যাগী হয়েছিলেন। এবার নিমাই যখন দেখলো দাদা সংসার ছেড়েছে, যখন বিশ্বরূপ সংসার ছেড়ে চলে যায়, মায়ের এইসব অজানা জিনিসগুলো শুনে যায়। যখন নিমাইয়ের দাদা সংসার ছেড়ে বেরিয়ে যায়, তখন নিমাইয়ের বয়স মাত্র 7 বছর। বিরহটা দেখুন, 7 বছরের ছেলে নিমাইয়ের দুষ্টুমি চরম শিখরে ছিল। নিমাই এত অস্থির, এত চঞ্চল, এত দুষ্টু, পাড়ার হাজার মানুষ নিমাইকে মারার জন্য তৈরি থাকতেন। সেই নিমাই একেবারে শান্ত হয়ে গেল, চুপ হয়ে গেল কোন দিন? যেদিন দাদাকে সংসার ত্যাগী হতে দেখল। যেদিন বড় দাদা বিশ্বরূপ সংসার ছেড়ে বেরিয়ে গেল, তার পরের দিন থেকে নিমাই চুপ হয়ে গেল, নীরব হয়ে গেল।
সেই নিমাইয়ের মাথায় তৈরি হলো সংসার ত্যাগী হওয়ার। যখন জানতে পারলো যে নিমাই সংসারে থাকবে না, তখন সচিমা মনে মনে চিন্তা করলেন, বড় ছেলেকে হারিয়েছি, আমি নিমাইকে হারাবো না। আমাকে যদি নিমাইকে বেঁধে রাখতে হয়, তাহলে নিমাইয়ের একটা সংসার করে দিতে হবে, একটা সুন্দরী মেয়ের সঙ্গে নিমাইয়ের বিবাহ দিতে হবে। অনেক সময় মায়েরা হয় না যে কোনো ছেলে যদি অস্থির হয়ে ওঠে, তাকে যদি একটা বিবাহ দিয়ে দেওয়া হয়, তাহলে ছেলেটা মানুষ হয়ে যায়। তা নিমাইয়ের মা চিন্তা করলো যে আমি যদি একটা মেয়ের সঙ্গে নিমাইয়ের বিবাহ দিতে পারি, সেই মেয়েটিকে যখন নিমাই ভালোবাসতে শুরু করবে, ওই ভালোবাসার টানে পড়ে নিমাই হয়তো সংসারে রয়ে যাবে, ও আর সংসার ছেড়ে যাবে না। এই আশাই কিন্তু সচিমায় নিমাইয়ের বিবাহ দিলেন, যে মেয়েটির নাম হলো লক্ষ্মীপ্রিয়া দেবী। অপূর্ব দেখতে, অপূর্ব সুন্দরী নারী বিবাহ দিলেন। কিন্তু মা, বিবাহের মাত্র কটা মাস, কটা বছর নয়, কটা মাস কাটল, সবে বিয়ে হয়েছে, কটা মাস কেটেছে। শুধু নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নিমাইকে একটা দিন একটা কথা বলেছিল বিবাহের কটা দিন পরে, যে নিমাই, কয়েকদিন থেকেই তোমার ঠাকুর দাদা পূর্ববঙ্গ থেকে খবর দিয়েছে তোমাকে একটা দিনের জন্য শুধু দেখতে চায়, তুমি গিয়ে দাদুকে দেখা দিয়ে চলে এসো, দাদুর শরীরটা ভালো নয়। তখন নিমাই ভেবেছিল যে আমি শুধু মাত্র দু তিনটে দিনের জন্য দাদুর কাছে যাব, চলে আসো। তাই লক্ষ্মীপ্রিয়া দেবীকে বলে গেছিল বাড়িতে সচিমায়ের কাছে, যে লক্ষ্মীপ্রিয়া, তুমি মা আর বাবার যত্ন নাও, সংসারের যত্ন নাও, আমি বাংলাদেশে যাব, পূর্ববঙ্গে যাব, ঠাকুর দাদাকে দেখেই চলে আসবো। নিমাই চলে গেল। এবার ওই যে সোনার টুকরো ছেলে নিমাই, যে ছেলেটি কাঁদতে গেলে চোখ থেকে মুক্ত গলে গলে পড়ার মতো রূপ দেখা যায়, আস্তে নিমাই যখন বেরিয়ে গেল, মায়েরা স্ত্রীকে বলে দিয়ে গেল মাত্র 2-3 দিনের জন্য যাও। কিন্তু সেই নিমাই ঠাকুর দাদার কোলে গিয়ে যখন ধরা দিল, এখানে যারা দাদু ঠাম্মা আসনে আছেন তারা বিষয়টা খুব ভালো উপলব্ধি করতে পারবেন। যারা দাদু ঠাম্মা বা দিদার আসনে দাঁড়িয়ে রয়েছেন, দেখবেন নিজের পেটে ধরা ছেলের থেকে নাতি নাতনির প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি হয়। যখন এই সোনার টুকরো ছেলে নিমাইকে কাছে পেয়ে গেল, নিমাইয়ের ঠাকুর দাদার নাম হচ্ছে উপেন্দ্রনাথ মিশ্র। সেই উপেন্দ্রনাথ মিশ্র যখন নিমাইকে কাছে পেল, বুকে জড়িয়ে ধরে নিমাইকে বলল, নিমাই, আমি তোমাকে আর ছাড়বো না, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার কাছে থাকবে, আমি মরে গেলে তবে তুমি যাবে। কিন্তু সেই নিমাই অতদিন ছিল না, কিন্তু 3 দিন পরে কিন্তু নয়, মাঝখানে অনেকগুলো মাস কাটিয়ে ফেলেছিলেন। এবং কেন কাটিয়েছিলেন সেটাও বলি, শুধু দাদুর ভালোবাসার টানে নয়, সেখানে গিয়ে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা পূর্ববঙ্গে গিয়ে প্রথম নিমাই প্রচার করেছিল। নিমাই কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে নাম প্রচার প্রথম করেনি, নাম প্রচার প্রথম করেছিল বাংলাদেশে। তপন মিশ্র নামে একজন সাধক, তপন মিশ্রকে নিমাই প্রথম নাম দিয়েছিলেন। এই নামগুলো একটু মনে রাখবেন। বাংলাদেশের একজন গৌর ভক্ত, তার নাম ছিল তপন মিশ্র। নিমাইয়ের জীবনের প্রথম যদি কাউকে বুকে জড়িয়ে ধরে নাম দেওয়া হয়, তাহলে নিমাইয়ের জীবনের প্রথম নাম প্রচারের একজন প্রথম যিনি ছিলেন তিনি হলেন তপন মিশ্র। তাকে নাম দিয়েছিল নিমাই। ওই তপন মিশ্রকে নাম দেওয়ার পরে, তারপরে নিমাই যখন নাম প্রচারে বাংলাদেশে নিজেকে পাগল হয়ে গেলেন, সেই নিমাই দাদুর ভালোবাসা রক্ষা করা আর বাংলাদেশের নাম প্রচার করা, এই কাজের মধ্যে নিমাইয়ের মন দিয়ে দিয়েছেন। একটা বারের জন্য মনে পড়ে না যে সচিমায়ের কাছে তার লক্ষ্মীপ্রিয়া দেবী কাঁদছেন, এটা তার খেয়াল নেই। আর এদিকে লক্ষ্মীপ্রিয়া দেবী দিনের পর দিন, মাত্র 3টে দিন যখন কেটে যায়, লক্ষ্মীপ্রিয়ার কিন্তু 4র্থ দিনের মাথায় কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী আর ঘুমাতে পারে না। সবে মাত্র বিবাহ হয়েছে, সোনার টুকরো ছেলে স্বামী, তাকে ছেড়ে থাকবে কি করে? 4 দিন যায়, 6 দিন যায়, 10 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় কাটে।
শুধু নিমাইয়ের কথা চিন্তা করে দিনের পর দিন রাতের পর রাত কাঁদতে 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 লক্ষ্মী প্রিয়া দেবীর শরীর হয়ে গেল পাটকাঠির মতো ক্ষীণ রুগ্ন। ঘুমও নেই, খাওয়া দাওয়া নেই। কিছুদিনের মধ্যে লক্ষ্মী প্রিয়া দেবী নিমাইয়ের বিরহে মৃত্যুবরণ করলেন। লোকে বলে লক্ষ্মী প্রিয়া নাকি সাপে কেটে মরে গেছে। এই জাগতিক সাপ নয়, যে সাপে লক্ষ্মী প্রিয়ার প্রাণ বেরিয়েছে সেটা হলো স্বামীর বিরহরূপী সর্পদংশনে লক্ষ্মী প্রিয়ার মৃত্যু হয়। যখন নিমাই বাড়িতে আসলো আর লক্ষ্মী প্রিয়া দেবী নেই, সচিমা শুধু একটাই কথা বলল, নিমাই বৌমা কিন্তু আর বেঁচে নেই, কিন্তু আমি তোমায় ছেড়ে দেব না, আমি আবারও তোমার বিবাহের ব্যবস্থা করব। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। শুধু নিমাইকে সংসারে বাঁধার জন্য মায়ের এত কৌশল, জোর করে আবার দ্বিতীয় বিবাহ দিয়েছিল, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। কিন্তু যে ছেলে সন্ন্যাসী হবে, যে ছেলের কপালে লেখা রয়েছে সন্ন্যাস ধর্ম, বৈরাগ্য ধর্ম, যে ছেলের চরণের জল মুনি ঋষির গায়ে ঠিকরে গিয়ে মুনি ঋষি অভিশাপ দিয়েছিল সংসার ছাড়া হবি তুই, সেই ছেলে তো সংসারে থাকার নয়। একদিন মুনি ঋষিগণ সমুদ্রে স্নান করতে গিয়েছিল, নিমাই ছাপ দিয়েছিল, পায়ের জল পড়েছিল মুনি ঋষির গায়ে। তখন সেই মুনি ঋষি অভিশাপ দিয়েছিল, যে পায়ের জলে তুই আমাকে অসন্তুষ্ট করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই সংসার ছাড়া হবি। সেই সংসার ছাড়া হবি বলার সঙ্গে সঙ্গে নিমাই ছাড় খেয়ে পড়েছিল সেই মুনির চরণ ধরে, যে হে মুনি ঋষিগণ, আমি যে কারণের জন্য আমি এতদিন কাঁদছিলাম সেই অভিশাপ তুমি আমায় দিয়ে দিলে, ওটাই আমার আশীর্বাদ। আমি চাইছিলাম সন্ন্যাসী হয়ে বৈরাগ্য ধর্ম পালন করে আমি জগতের কল্যাণ করব, তাহলে সে তো সংসারে থাকবে না। আজকে সেই ছেলে নিমাই হরিনাম দিতে 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 দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহের পরে এই যে গত মাস গেল মাঘ মাস, আজকে ফাল্গুন মাস, সেই মাঘ মাসে আবার বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে দিয়ে নিমাই চলে গেছিল পুরীর মন্দিরে। সেদিন নিমাইয়ের বয়স ছিল মাত্র 24 বছর, মাত্র 24 বছর, বেশি বয়সী ছেলে নয়। বাড়িতে যা যে 24 বছরের ছেলে আছে, কত বছর হবে, কত বড় হবে, বাচ্চা ছেলে বলা যায়, ইয়াং ছেলে। তখন তার দ্বিতীয় স্ত্রীকে রেখে দিয়ে বেরিয়ে গেলেন। যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, সবাইকে ডেকে 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 বুকে জড়িয়ে ধরে, এসো ভাই, সবাই মিলে গান গায়, কৃষ্ণ
দিতে 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 নিমাই সংসার ছেড়ে চলে গেলেন। যখন নিমাই সংসার ত্যাগ করে চলল, বাড়ি থেকে বেরিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সচিমাকে কাঁদিয়ে নিমাই চিরকালের জন্য যখন বেরিয়ে যাচ্ছেন, কেশব ভারতী মহারাজের আশ্রমে এসে আছাড় খেয়ে পড়ল। আর যখন কাউকে সন্ন্যাস ধর্ম নিতে হয়, তার কেশরাশি মুন্ডন করে দিতে হয়। নিমাইয়ের যে কেশরাশি ছিল, কোঁকড়ানো কোঁকড়ানো মাথার চুল, নিমাইয়ের কেশরাশির দিকে নয়ন দিলেই মানুষ পাগল হয়ে যেত। সাধারণ মানুষের থেকে মিনিমাম 1 থেকে 1.5 ফুট উচ্চতাই বড় ছিল। নিমাইয়ের উচ্চতা সাধারণ মানুষের থেকে 1-1.5 ফুট বেশি ছিল। সচিমাকে যদি কোনোদিন কেউ প্রশ্ন করত, সচিমা যে মাগো, তোমার নিমাই তো হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে নাম হরিনাম করে, তুমি কি দূর থেকে বুঝতে পারবে কোনটা তোমার ছেলে? সচিমা চোখ বন্ধ করে বলছে, ওরে তোরা কি বলছিস? আমার নিমাইয়ের কথা বলছিস? আমার নিমাই 1000 কেন 1 কোটি মানুষের মধ্যে থাকলেও আমি একবার শুধু চোখের পাতাটা খুলে দেখে নেব, সব থেকে লম্বা যে ছেলেটি দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার ছেলে। নিমাই তেমনই ছেলে ছিল, বিরাট বড় বড় তার হাত। নিমাইয়ের সম্পর্কে একটা কথা আপনাদের বলে দিই, শোনেন। এই যে আমরা আজকে মানুষ হয়ে দাঁড়িয়ে আছি, আমরা যদি দাঁড়াই না, আমাদের হাতের আঙুলগুলো কোনোদিন হাঁটু পর্যন্ত ছোঁবে না। এটা এখানে কে কারোরই কিন্তু ছয় না। আমরা দাঁড়ালে হাঁটুর অনেক উপরে হাত ঝুলে থাকে। কিন্তু নিমাইয়ের দেহটা একটু ব্যতিক্রম ছিল। নিমাই যেদিন জন্ম নিল, নিমাইয়ের দেহটা এমন একটা মাপের ছিল, এমন একটি ছন্দের মধ্যে ছিল। নিমাইয়ের হাত যদি এমনি পড়ে থাকে, নিমাইয়ের হাতের তালু তার হাঁটু টপকে যেত। তাই জন্য বলা হতো আজানুলম্বিত ভুজ, মানে লম্বা লম্বা নিমাইয়ের হাত। আর আমরা নিজের হাতে 3.5 হাত লম্বা। আর আমাদের হাতগুলো কেমন ছোট হাত, আমাদের হাত ছোট্ট, হাঁটু ছয় না। নিমাইয়ের হাত এমনিতেই লম্বা আকারের, আর তার মধ্যে আমরা হলাম 3.5 হাত লম্বা যে যার হাতে। যে যার এখানে যার হাত যেটা মাপ আছে দেখবেন 3.5 হাতের বেশি নয়। কিন্তু নিমাইয়ের দেহটা অন্য ধরনের। নিমাইয়ের ছিল নিজের লম্বা হাতের 4 হাত লম্বা তার গঠন ছিল। বিরাট বড় দেহ, পাহাড়ের মতো তার বক্ষ, হাতির মতো স্কন্ধ, কোমর ছিল সরু, নয়ন ছিল লম্বা লম্বা। একবার যদি কৃষ্ণ বলে কাঁদ্য, জগতের মানুষ পাগল হয়ে যেতেন। সেই রূপ জগতে একটা নেই। নিমাইকে সামনে থেকে দেখবে অথচ বুকে জড়িয়ে ধরবে না, এমন একটা ব্যতিক্রম মানুষ দেখানো যেত না। চাঁদ কাজীর মতো মুসলমান, যে কিনা হরিনামের খোল ভেঙে দিয়েছিল, কিন্তু নিমাই যখন সামনে দাঁড়িয়েছিল, সেই নিমাইয়ের কাছে আছাড় গিয়ে পড়েছিল চাঁদ কাজী। হাত জোড় করে বলেছিল, নিমাই, সম্পর্কে তুমি আমার ভাগনা, আমি অপরাধ করেছি তোমার সংকীর্তনের খোল করতাল ভেঙে দিয়ে। আজকে আমি কথা দিলাম, আমার এই বংশে যতদিন হরিনাম থাকবে ততদিন হরিনাম চলবে। তাই এখনো চাঁদ কাজী সেই জায়গায় এখনো হরিনাম চলছে। নিমাই এত বড় রূপের মাধুর্যে ভরা ছিল, জগাই মাধাইয়ের মতন একজন দুর্ধর্ষ একটা পাড় মাতা, যার কাছে কোনো সাধুগুরু বৈষ্ণব গেলে সম্মান পেত না, দিত না। সেই জগাই মাধাইয়ের মতো পাড় মাতালের কাছে গিয়ে নিমাই যখন দাঁড়ায়, নিমাইয়ের রূপ দেখে, নিমাইয়ের পাণ্ডিত্য দর্শন করে, হাতের মদের কলসি ফেলে দিয়ে গোমাংস ভক্ষণ করা 2 ভাই জগাই মাধায়, তারা গোমাংসকে চিরকালের জন্য নিজের দেহ থেকে, জীবন থেকে সরিয়ে দিয়ে গলা ভর্তি করে তুলসী মালা আর হাতে জপের মালায় নাম নিয়েছে। মানে এই সব কথাগুলো ভাবলেও অবাক হয়ে যেতে হয়। জগাই মাধাইয়ের মতন একটা মানে দুর্দর্শ মাতাল পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু তাদের মতো মাতালও কিন্তু নিমাইকে দেখে কিন্তু ভক্ত হয়েছিল। তা সেই নিমাই, বলো সচিমা কি সেই নিমাইকে ছাড়তে পারে? কিন্তু ছাড়তে বাধ্য হতে হলো। নিমাই বেরিয়ে গেলেন, লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কেশব ভারতী মহারাজের কাছে। কেশব ভারতী মহারাজের কাছে গিয়ে যখন আছাড় খেয়ে পড়লো, কেশব ভারতী মধুনাপিতকে ডাকলেন। মধুনাপিতকে ডেকে নিমাইয়ের কেশমুন্ডনের অনুমতি দিলেন। এবং মধুনাপিত যখন নিমাইয়ের কেশমুন্ডন করতে যায়, মধুনাপিত
বহুবার নিমাইকে হাত জোর করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল যে আমি ওই কেশে হাত দেব না, কেশ মুন্ডন আমি করব না, কিন্তু নিমাই সেটা ছাড়েনি। শেষে মধুনাপিত জল দিয়ে ভিজিয়ে নয়, চোখের জলে নিমাইয়ের কেশ ভিজিয়ে সেই কেশ মুন্ডন করে চিরকালের জন্য কেশ মুন্ডনের কাজ ছেড়ে দিয়েছিলেন। সেই দিন, সেদিন নিমাইয়ের কাছে চরণ ধরে কথা দিয়েছিল, আজকে আমি কেশমুন্ডন করলাম বলে তুমি সংসার ছেড়ে চলে গেলে, আমি আমার কেশমুন্ডনের কাজ চিরকালের জন্য ছেড়ে দিলাম। সেই নিমাই যখন কেশমুন্ডন হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে নিমাই উন্মাদ হয়ে গেল। সন্ন্যাস ধর্মে যখন কেশব ভারতী মহারাজের কাছ থেকে দীক্ষা মন্ত্র পেলেন, আর এদিকে মধুনাপিতের কাছ থেকে যখন কেশমুন্ডনের কাজ শেষ হলো, সঙ্গে সঙ্গে নিমাইকে ধরে আটকাতে কিন্তু কেউ আর পারে না। ছুটছে, তীরের গতিতে ছুটছে। কোথায়? বৃন্দাবনে যাব, শুধু বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন। ছুটতে 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 বৃন্দাবনে পৌঁছালো না, ঘুরিয়ে ঘুরিয়ে ভক্তরা নিয়ে চলে এসেছিল সচিমায়ের কাছে। শোনো, নিমাই তো তখন পাগল, নিমাই তো আর জ্ঞান নেই, জ্ঞান শূন্য হয়ে গেছে, শুধু বৈরাগ্য ধর্মে পাগল হয়ে গেছেন। কিন্তু ভক্ত যারা ছিল তারা কিন্তু নিমাইকে মিথ্যে কথা বলে কয়েকটা দিন লুকিয়ে লুকিয়ে জঙ্গল পথে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সচিমাকে শুধু দেখা দেবার জন্য সচিমায়ের কাছে এসেছিলেন। যখন সচিমায়ের কাছাকাছি আসলো, নিমাই যখন বুঝতে পারলো এ তো সেই আমার সেই জায়গা, ভক্তদেরকে বললেন, এ কি তোমরা আমায় মিথ্যে কথা বলে কেন আমাকে নিয়ে আসলে, আমাকে বৃন্দাবনের পথে নিয়ে চলো। তখন ভক্তগণ বলেছিল, নিমাই তুমি বৃন্দাবনেই যাবে, কিন্তু সচিমায়ের সঙ্গে আবার দেখা করে নাও, কারণ তোমার ওই সন্ন্যাসী বদন সচিমাকে একবার তুমি দেখিয়ে যাও। তখন সচিমায়ের কাছে ডাকলো, সচিমাকে খবর দিতে গেল। তখন নিমাই শুধু একটা কথা বললেন ভক্তদেরকে, হে ভক্তগণ, তোমরা সচিমাকে ডেকে নিয়ে এসো, মা আমাকে একবার শেষবারের মতো দেখে নিক, কিন্তু বলে দিও বিষ্ণুপ্রিয়া যেন আমার কাছে না আসে। কেমন বৈরাগ্য দেখো, যে বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের স্ত্রী, তার অধিকার আছে দেখতে যাওয়া বারবার, কিন্তু নিমাই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বিষ্ণুপ্রিয়াকে কঠোর ভাবে বলে দেবে সে যেন আমার কাছে এসে আমাকে দেখা না দেয়, আর আমাকে যেন সে দর্শন না করে। এইবার ভক্তগণ গিয়ে যখন সচিমাকে বলেন যে মা নিমাই এসেছে, নিমাই এসেছে, চলো নিমাই দর্শন করবে চলো। সচিমা পাগলের মতো ছুটে গেল বিষ্ণুপ্রিয়ার কাছে, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাবে বলে। ভক্তগণ বললেন, মা হবে না, কাছে এসো। নিমাই বলে দিয়েছে মা দেখতে পারবে, বিষ্ণুপ্রিয়া যাবে না। তখন নবদ্বীপের হাজার হাজার নরনারীগণ বলছেন, বিষ্ণুপ্রিয়া তুই কত বড় ভাগ্যহীনা, তুই কত বড় ভাগ্যহীনা, গৌর সন্ন্যাসী হয়ে বাড়ি ফিরলো, সচিমা দেখতে যেতে পেল, আমরা দেখতে যেতে পেলাম, তুই দেখতে পেলি না। তখন সেই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে বুকে হাত জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা এরা সবাই আমায় বলছে ভাগ্যহীনা, আচ্ছা সত্যি করে বলতো আমি কি সত্যিই ভাগ্যহীনা? আমি কি সত্যিই ভাগ্যহীনা? আমার মতো এত বড় ভাগ্যবতী এ দুনিয়ায় কেউ হতে পারে না। কারণ কি জানিস? যে মানুষটাকে দেখার জন্য নদিয়ার হাজার মানুষ লাইন দিয়েছে, সেই মানুষটা তো হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। তাহলে আমার মানুষকে দেখার জন্য হাজার মানুষ লাইন দেয়, তারা ভাগ্যহীন না আমি ভাগ্যহীন? আমাকে নিমাই দর্শন করতে হবে না, আমার মানুষকে দেখতে গিয়ে হাজার মানুষ লাইন দেয়, এতেই আমি খুশি, আমি আর কিছু চাই না। বিষ্ণুপ্রিয়া গেল না, নিমাই নিমাই বলে আছাড় খেলো। সচিমা গিয়ে নিমাইকে বুকে জড়িয়ে ধরল, নিমাই তুমি সন্ন্যাসী হয়েছ, তবে আমি তোমাকে মা হয়ে বলে দিলাম তুমি বৃন্দাবনে যাবে না, তুমি পুরীর মন্দিরে থাকবে, তুমি পুরী ছেড়ে কোথাও যাবে না। নবদ্বীপ থেকে রথযাত্রার সময় ভক্তগণ যখন পুরীর মন্দিরে দর্শন করতে যাবে, তখন তারা যখন বাড়ি আসবে তাদের কাছ থেকে আমি তোমার সংবাদ পাবো।
কিন্তু বৃন্দাবনে গেলে আমি কোনো খবর পাবো না নিমাই, তুমি যাবে না বৃন্দাবন। সেই কথাটাই শুধু মায়ের রেখেছিল, আর কোনো কথা রাখেনি। শুধু একটা কথা মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিল, মা আমি কথা দিলাম আমি বৃন্দাবনে যাব না। আমার ইচ্ছে ছিল সারা জীবন বৃন্দাবনে কাটাবো, কিন্তু তোমার চোখের জল মোছাতে আমি পুরী ধামেই কাটিয়ে দিলাম। তাই সেই নিমাই সারা জীবন বৃন্দাবনে কিন্তু থাকলো না, পুরী ধামে কাটালেন শুধুমাত্র মায়ের কথা রাখার জন্য। চলে গেল নিমাই, চলে গেল নিমাই। সবাইকে ডেকে ডেকে দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি 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 মুখে হরি বলে দুটি বাহু তুলে মুখে হরি বলে এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই প্রেমে এনেছিল সেই ব্রজের মাতা আজকে সেই প্রেম প্রচারের জন্য আর প্রেম লাভের জন্যই আজকে কিন্তু আমাদের এই কীর্তন বাসর তৈরি করা। এই যে গ্রামের মাঝখানে এই যে বাড়ির মধ্যে এত সুন্দর একটা নাম যজ্ঞ হচ্ছে, এই নাম যজ্ঞের কিন্তু মূল অর্থটি হলো কিন্তু এই প্রেমটা লাভ করার জন্য। কারণ আমাদের মনের ধৈর্য শক্তিটা কিন্তু খুব কম। এটা আমাদের দোষ নয়, এটা হচ্ছে আমাদের যুগের একটা ধারা, যুগের রীতি। যেমন ঋতুচক্র চলে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রভাব আমাদের উপরে প্রভাবিত হয়। শীত ঋতুতে ঠান্ডা লাগে, গরমের সময় গরম হয়, বর্ষাকালে বর্ষা হয়। তেমন এই পৃথিবীর মধ্যে যুগ চক্র চলছে ঋতুচক্রেরই মতন, যেখানে সত্য ত্রেতা দাপর কলি ঘুরে ফিরে আসে। আসতে মায়েরা, সত্যযুগ যখন আসে তখন আমাদের সূর্যের সঙ্গে পৃথিবীর যে একটা দূরত্বের যে একটা সময়ের পরিমাপ, আমাদের জগতের যে সৃষ্টি, সেই সৃষ্টির নিয়ম অনুসারে যেমন ঋতুচক্র চলে, তেমন যুগচক্রের মধ্যে থাকা বিভিন্ন যুগের সঙ্গে বিভিন্ন শক্তির উত্থান পতন ঘটে। সত্যযুগে এমন ভাবে পৃথিবীতে একটা প্রভাব তৈরি হয় যেখানে সেখানকার মানুষের সৎ চিন্তা বেশি হয়, অসৎ চিন্তা কম হয়। আর কলির সঙ্গে এমন একটা প্রভাব আমাদের এখানে এসে পড়ে, কলির প্রভাবে মানুষের কাছে অসৎ চিন্তা বেশি আসে, সৎ চিন্তা কম হয়। এটা যুগের প্রভাব, এটা মানুষের প্রভাব নয়।
এখানে দুম করেই মন গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। ভালো চিন্তা করতে গেলে কষ্ট হয়, খারাপ চিন্তায় বেশি সুখ আসে। কেন না, এটা হচ্ছে কলির প্রভাব। আর এই কলির প্রভাবে মানুষের ধৈর্যটা এত স্বল্প, এত সংকীর্ণ। সেখানে নামের কোনো জায়গা থাকে না, ভক্তির কোনো জায়গা থাকে না, যজ্ঞ করার মতন কোনো ধৈর্যও থাকে না, ধর্মকে পালন করার মতন জ্ঞান বুদ্ধি থাকে না। তাহলে মানুষ উদ্ধার হবে কি করে? চৈতন্যদেব চিন্তা করে দেখলেন যে কলির মানুষের ভেতরে ধৈর্য এত স্বল্প, এদেরকে যজ্ঞ করতে বললে করবে না, নামে মন বসাতে বললে মন বসাবে না, তীর্থে বেড়াতে গিয়ে ভক্তি সঞ্চয় করার কথা বললে এরা তীর্থে বেড়াতে যাবে, কিন্তু ভক্তি নেবার জন্য নয়, আনন্দ পাওয়ার জন্য। বছরে 2-4 বার করে বাস ছাড়ে, ট্রেন ছাড়ে, তীর্থে তীর্থে বেড়াতে যায়, দর্শন করে আসে। বলুন, এক একটি মানুষ আছে বছরে 6 বার 7 বার 10 বার করে বেড়াতে যায়, তীর্থে বেড়াতে যায়, বৃন্দাবন, দ্বারকা, মথুরা, হস্তিনাপুর, পুরীর মন্দির, কত কত জায়গায়, কিন্তু দেখবেন ভক্তির লেশমাত্র তার হৃদয়ে তৈরি হয়নি। কেন না, ওটা আবেগের তৃপ্তি মেটানোর জন্য একটা চক্রান্ত, যেখানে শুধু ভৌগোলিক পরিবেশটা দেখে বাড়ি ফিরে আসা, মোটেই ভক্তি পাওয়ার জন্য তিনি যাননি। বাসে করে 15টা দিন, একটা মাসের জন্য বৃন্দাবন গেলাম, প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটা দেখলাম, খাওয়া দাওয়া করলাম, সাধুগুরু বৈষ্ণবকে দেখে আসলাম, এইটুকু দেখে বাড়ি চলে এলাম। কিন্তু বৃন্দাবনের যে অলৌকিক ক্ষমতা, বৃন্দাবনের সেই অপ্রাকৃত জগতে রাধারানীর যে নূপুরের সমিষ্ট ধ্বনি, বৃন্দাবনে যে সেই রাধা কৃষ্ণের লীলার মাঝখানে যে বাজিয়ে দেওয়া মধুর শব্দ বংশীর ধ্বনি, তার সুর যে তখনও বেজেছিল, এখনো যে বাজছে, সেটা আমরা গেলে 1000 বার কান পাতলে শুনতে পাই না। সেখানে এখনো রাধারানী কৃষ্ণকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে নৃত্য করেন, কিন্তু সেটা বারবার দেখার চেষ্টা করলেও দেখতে পাই না। এখনো রাধারানী কৃষ্ণের সঙ্গে নাচতে গেলে তার নূপুরের ধ্বনিটা শোনা যায়, কিন্তু আমরা শুনতে পাই না। কেন জানেন? দেখার মতন নয়ন আর শোনার মতন কান আমরা তৈরি করতে পারি না। যে রাধারানীর নূপুর শোনার মতন বদন কান তৈরি করেছে, যে কৃষ্ণের বাঁশি শোনার মতন কান তৈরি করতে পেরেছে, যে রাধা কৃষ্ণকে দেখার মতন নয়ন তৈরি করতে পেরেছে, তাকে বৃন্দাবনে যেতে হবে না। তার ওই তালপাতা দিয়ে ঘেরা কুঁড়ে ঘরের মধ্যেই নির্জনে কোনো একটা মুহূর্তে বসে চোখ বন্ধ করে ভক্তি দিয়ে ডাকলে সেই বৃন্দাবন তোমার হৃদয়ের মধ্যেই দর্শন হয়ে যায়। তাই সেই শুদ্ধ চিন্তাটা করার দরকার। আর সেই শুদ্ধ চিন্তা করার জন্যই চৈতন্যদেবের আগমন। চৈতন্যদেব যে বাংলায় এসেছে শুধুমাত্র তার সুখের জন্য নয়, জগবাসীর সুখের জন্য, শুধু হিন্দুদের জন্য নয়, তিনি সকল মানব জাতির কল্যাণের জন্য জন্ম নিয়েছেন। মানব জাতির কল্যাণের জন্য তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ভেদাভেদ করেননি। উঁচু জাত, নিচু জাত, মূর্খ, পণ্ডিত, ধনী, দরিদ্র, চণ্ডাল, ব্রাহ্মণ কোনো কিছু বিচার করেননি। যে সামনে এসে দাঁড়িয়েছে, বাহু দুটো বাড়িয়ে কোল দিয়ে দিয়েছেন। একমাত্র কোল দিয়েছেন সকলকে একজন, তিনি হলেন নিমাই। আর সেই নিমাইয়ের কোল পাবার জন্য একজন ছুটে আসছেন। একজন নয়, তার সঙ্গে আরো একজন, যে কিনা এক মায়ের পেটেরই 2 ভাই। তারা নিমাইয়ের কোল পাবে বলে, নিমাইয়ের চরণ পাবে বলে, নিমাইয়ের ভক্তিটাকে পাবে বলে, নিমাইয়ের আদর্শে বিচরণ করবেন বলে তারা 2 ভাই আসছেন। কি মধুর সুরে হরি নাম গাইতে গাইতে, প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝরে, 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 এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি না।
তোলা বন্যারে কিনায় শুকনাতে তোলা আর বললো নদের পুরুষ হাতি রাতের বিছানা বন্যারে কিনায় শুকনাতে তোলা আমার বন্যারে কিনায় শুকনাতে তোলা বললো নদের পুরুষ হাতি রাতের বিছানা বললো নদের পুরুষনারী জাতের বিছানা বললো নদের পুরুষনারী জাতের বিছানা ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস এই কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হইয়া হরি বল বলে রে হরিদাস 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 ঠাকুর হরিদাস এই কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল আর হরি নামের বন্যা বন্দে হরি হল হরি নামের বন্যা বন্দে হরি বল হরি নামের বন্যা হরি নামের বন্যায় আর এই বন্যা আনলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, এক মায়ের পেটের দুই ভাই সংসার ত্যাগী হয়ে ছুটে এসেছে শুধুমাত্র হরিনাম করবেন বলে। হরিনাম করবেন, চৈতন্যদেবকে পাবেন। সংসার আর ভালো লাগে না। সংসার যখন প্রচন্ড কষ্ট দেয় তখন কিন্তু সকলের মনে এরকম মাঝে মধ্যে এসে যায়, সংসারে আর থাকবো না, আশ্রমে চলে যাব, গৃহত্যাগী হয়ে যাব, বৈষ্ণব হয়ে যাব। মানুষকে কিন্তু সংসার থেকে বেরোতে হয়। অন্তত তুমি যদি সশরীরে না বেরোতেও পারো, তোমার মনটাকে সংসার থেকে একটু টেনে নিয়ে আসবে। যারা সংসার থেকে মনকে বার করতে পেরেছে তারা সব থেকে বেশি সুখী, আর যারা সংসারে মন বেশি মজিয়েছে তারা সব থেকে বেশি দুঃখী। বিশেষ করে আমি বলে দিই, 50 বছর বয়সের পর যাদের 50+ হয়ে গেছে, 50-এর ওপর যাদের বয়স, তারা সংসারের হাজার কথার মধ্যে ঢুকবেন না, কান দেবেন না, হাজার কাজের দিকে বেশি তাকাবেন না। সংসারে অনেক ঘটনা ঘটবে, অনেক কাজ করবে, অনেক কথা বলবে, অনেক কথাই ছুঁড়ে দেবে, কিন্তু তোমার মনের ক্ষমতা তৈরি করো, তুমি সব কথার মধ্যে নিজেকে মাখামাখি করবে না। কারণ শাস্ত্র একটা বিধান দিয়েছে যে 5 বছর বয়সের পর থেকে মানুষকে শিক্ষা লাভ করতে হয়। এটা একেবারে শাস্ত্রের বিধান, নিয়ম। আর এখন তো ছেলেরা 3 বছর বয়সে লেখাপড়া শিখছে। 3 বছর বয়সে লেখাপড়া শিখছে, শিখুক, তাতে দুঃখ নেই। কিন্তু এমন ভাবে 3 বছরের ছেলে মেয়েটাকে লেখাপড়ার প্রেসার দিয়ে দিচ্ছে, ছেলেটা ওই লেখাপড়ার চাপে 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 থাকতে 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 ইংলিশ মিডিয়ামে যেতে 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 একটা ইংরেজ তৈরি হয়ে গেল। ছেলেটা যখন বড় হয়ে গেল, 20, 22, 25 বছর বয়স হয়ে গেল, সেই ছেলেটা একটা বড় অফিসার বানানো হয়ে গেল। কিন্তু মা বাবা কিন্তু একটা দিকে একবার কিন্তু চোখ খুলে দেখেনি। 3.5 বছর বয়স থেকে সেই 20 বছর বয়স পর্যন্ত ছেলেটাকে শুধু লেখাপড়ার দিকে ঠেলে দিয়েছে, বাকি আর কোনো শিক্ষার আলো তাকে দেওয়া হয়নি। যেদিন সে অফিসার হয়ে গেল, যেদিন কয়েকটা দামি দামি সার্টিফিকেট নিয়ে মা বাবার কাছে দাঁড়ালো, যেদিন সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে বউ করে ঘরে তুলল, কিছুদিন পরের মধ্যেই সেই ছেলেটা বিদেশে গিয়ে ফ্ল্যাট কিনে নিয়ে রাজা সেজে বসে গেল। কিন্তু দেশের বাড়িতে যে মা 3 বছর বয়স থেকে মেয়ে ছেলেটাকে মানুষ করছিল, সেই মা আজকে পথের ভিখারি হয়ে গেল। আজকে বর্তমানে কটা বাড়ির শিক্ষিত ছেলেরা মা বাবাকে যথাযোগ্য সম্মান করে? কটা ছেলে? 100-র মধ্যে 90টি অফিসার মা বাবাকে খেতে দেয় না।
90টি অফিসার, তার আমি সহজ প্রমাণ দিয়ে দেব। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন, বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধা মা জননী কাঁদছেন শুধু মৃত্যুকে বরণ করার জন্য। আপনি যদি এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে গিয়ে মনে করেন যে আমিও থাকবো, আপনি সেখানে সিট পাবেন না, আসন পাবেন না। এত বৃদ্ধাশ্রমে লাইন পড়ে গেছে। এবং সবথেকে বড় দুঃখের বিষয় এটা, বৃদ্ধাশ্রমে যে বাবার যে মায়েরা জীবন কাটাচ্ছেন তাদের ছেলেগুলো কিন্তু বড় বড় শিক্ষিত ছেলে, কেউ মূর্খ নয়, কেউ চাষি নয়। একটা গরিব ছেলে, চাষির ছেলে, খেটে খাওয়া মানুষ, সে তার মা বাবাকে অন্তত বৃদ্ধাশ্রমে পাঠায় না। কিন্তু একটা বড় নাম করা অফিসার মাস গেলে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা মাইনে পায়, তার মাকে কিন্তু সিঁড়ির তলায় থাকতে হয় আর নচেত বৃদ্ধাশ্রমে যেতে হয়। এইগুলোই প্র্যাকটিক্যাল। তাই শুধু ছেলেকে শিক্ষা দিলে হবে না, স্কুল কলেজে পাঠিয়ে পণ্ডিত বানালে হবে না, ছেলেকে আসল শিক্ষাটা দিতে হবে, যে শিক্ষা পেলে মানুষ তৈরি হবে। এই কীর্তন গান যদি হুজুকে পাবলিকের মতন কেউ শোনে, তাহলে কিন্তু কীর্তনের সত্যটাকে কিন্তু লাভ করতে পারবে না। কীর্তনটা যদি আসল শিক্ষা লাভের উদ্দেশ্যে শোনে, তবেই কিন্তু কীর্তন গান একটা মূর্খ মানুষকে শিক্ষিত তৈরি করে দিতে পারে। তা মায়েরা আজকে শোনেন, একই মায়ের পেটের 2 ভাই, তারা ঠিক করে নিয়েছেন আর আমরা সংসারে থাকবো না, গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে যাব। এই বলে মা বাবাকে ছেড়ে দিয়ে সোজা চলে এসেছে গৌরহরির কাছে। আর গৌরহরি তখন হরিনাম করছিলেন। হরিনাম গাইতে গাইতে ঘরের ভেতরে হরিনাম গাইছে, ঘরের ভেতরে শ্রীবাস পণ্ডিতকে বুকে জড়িয়ে ধরে আছেন। আস্তে হঠাৎ করে হরিনাম গাইতে 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 হরিনাম গাইতে গাইতে শ্রীবাসকে কাছে ডাকলেন। শ্রীবাস, এই শ্রীবাস, তুমি বড় ভাগ্যবান, তোমার মতন এত বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না। শ্রীবাস, তুমি একটা কথা বলি, মন দিয়ে শুনে নাও। কারোর বাড়িতে যদি বৈষ্ণবের চরণ ধুলো পড়ে, কারোর বাড়িতে যদি বৈষ্ণবের আগমন ঘটে, তাহলে জানতে হবে সেই বাড়িটার ভাগ্যের বিকাশ ঘটছে। শ্রীবাস, তোমার বাড়িতে আমি হরিনাম গাইছি, তুমি হরিনাম গাইছো, শত শত বৈষ্ণব এসে হরিনাম গায়। আজকে তোমার বাড়িতে 2 জন নূতন ভক্ত এসে দাঁড়িয়েছে, নূতন ভক্ত, তুমি দেখবে? দেখবে তুমি? তাই মায়েদেরকে একটা কথা বলি, বাবা একটা কথা বলি, বৈষ্ণবের নিন্দা যদি কেউ করে তার নরকেও ঠাঁই হয় না। আপনি যদি হরিমালা না নেন তো না নিতে পারেন, তাতে দুঃখ নেই। আপনি যদি তিলক সেবা করতে গেলে মনে হয় যে আমার এখনো একটু লজ্জা পাই, তাই তিলকটা আমি সেবা করিনি, তাতে করতে হবে না। কিন্তু একটা দিকে তুমি সাবধান থাকবে, যারা তুলসী মালা গলায় নিয়ে ঘুরছে, যারা তিলক সেবা করে বৈষ্ণব সেজে ঠাকুরের নাম করছে, যারা জপের মালা হাতে নিয়ে ভগবানের নাম করে বেড়াচ্ছে, তুমি কিছু করো না করো, তাদেরকে যদি দেখো অন্তত সম্মানটা দিয়ে যাবে। বৈষ্ণবকে দেখলে তাকে যদি অন্তর থেকে সম্মান দাও, তুমি জানবে ওই সম্মান বৈষ্ণবের নয়, ওই সম্মান ভগবান কৃষ্ণের চরণে চলে যায়। বৈষ্ণবের নিন্দা করলে যেমন তার নরকে ঠাঁই হয় না, তেমন বৈষ্ণবকে সম্মান দিলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তাই বৈষ্ণব যদি চোখের সামনে দেখতে পাই, এখন আমরা মানুষ হয়েছি, মানুষ আমরা সবসময় মানুষের দোষের দিকটা বেশি খুঁচিয়ে খুঁচিয়ে বার করি। কিন্তু এটা জানতে হয় আমাদের, একটা গাছ যখন ফুল দান করে, ফুল থেকে যখন সুগন্ধ ছড়ায়, তখন আমরা সেই ফুলটাকে তুলে নিয়ে আহা আহা করে বেড়াই। কিন্তু ওই গাছের ফুলটা, সেই গাছের শেকড় কিন্তু কাদামাটির মধ্যে জড়ানো রয়েছে।
তুমি ফুল নিয়ে তার গন্ধ উপভোগ করছো, আহা আহা করছো, কিন্তু খেয়াল করে দেখো ওই গাছের গোড়াটা কিন্তু কাদা মাটির মধ্যেই কিন্তু জড়ানো রয়েছে। ওই গাছটা যদি কাদার সঙ্গে জড়িয়ে মাখামাখি হয়ে না থাকতো, ওই গাছটা যদি মাটির সঙ্গে নিজেকে নোংরা হয়ে না থাকতো, তাহলে কিন্তু সে ওই ফুলটা দান করতে পারতো না। তেমনি মানুষ তৈরি করেছে রক্ত মাংস হাড় দিয়ে গড়া, এখানে পঞ্চ ইন্দ্রিয় তৈরি করে দিয়েছে ভগবান, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তাই মানুষের দোষ থাকবে, কিন্তু মানুষের নিয়ম দোষের দিকে তাকানো নয়, মানুষের নিয়ম ওই গোড়ার দিকে তাকানো নয়, মানুষের নিয়ম কাদামাটির দিকে তাকানো নয়, মানুষের নিয়ম হচ্ছে তার ভালো গুণটাকে নিয়ে নিজেকে মানুষ তৈরি হওয়া। একটা বৈষ্ণব যখন বৈষ্ণবের আভরণ নিয়ে বেড়াচ্ছে, তোমার তার দোষের দিকটা তাকানোর দরকার নেই। তুমি যদি তার বৈষ্ণবের আভরণটুকুও দেখতে পাও, তাকে যদি তুমি সম্মান করে যাও, জানবে তোমার ওই সম্মান কৃষ্ণ খুশি হয়ে যাচ্ছে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই শ্লোকটা যদি বলা যায়, তাহলে দেখবেন আপনার ওই প্রণাম কৃষ্ণের চরণে চলে যাবে। তাই জন্য আজকে সবাই মিলে আজকে সেই দুটি ভাই হরিনাম গাইতে 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 ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল শুধু মুখে মোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোরে। হরি 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 গোপাল কৃষ্ণ 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 অভাব মেটা সভার জাগায় মহাসুরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল হরিদিন হরিদিন বন্ধু কতটা হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন আর জীবের চির সুখে দুঃখে
গোপাল কৃষ্ণ 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 বলো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ। হরিনাম গাইতে 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 চৈতন্যদেব হঠাৎ কীর্তন বন্ধ করে দিলেন। কীর্তনটা বন্ধ করে দিয়ে শ্রীবাস সামনে দাঁড়িয়ে ছিল, শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস কাছে এসো, শোনো 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 শোনো, তুমি একটা কাজ করো শ্রীবাস, এই যে তোমার ঘরের দরজাটি বন্ধ করে রেখেছো, তুমি গিয়ে দরজাটা খুলো, দেখবে দুজন ভক্ত দাঁড়িয়ে রয়েছে। আর একটা কথা বলি শ্রীবাস, ওরা কিন্তু না এক মায়ের পেটের দুই ভাই, ওরা একই মায়ের পেটের ছেলে, আর ওরা আমাকে অনেকক্ষণ থেকে দেখবে বলে আমি লক্ষ্য করছি, শুধু দরজা বন্ধ বলে ওরা আসতে পারছে না, ওই দরজার ফাঁকা দিয়ে আমি দেখতে পাচ্ছি ওরা অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করছে আমাকে দেখার জন্য। তুমি একটা কাজ করো শ্রীবাস, কাছে এসো, যেহেতু ওরা এক মায়ের পেটের দুই ভাই, তাই তুমি ওদেরকে দরজাটা খোলার পরে আসন পেতে দেবে, বসতে দেবে, প্রসাদ এনে দেবে, জল দেবে, আপ্যায়ন করবে, কথা বলবে, শেষকালে একটা কথা বলবে, এটা আমি বলে দিচ্ছি, তুমি শুনে যাও। দুই ভাইকে আপ্যায়ন করার পরে শেষকালে বলে দেবে, দু ভাইয়ের মধ্যে যে ছোট ছেলেটা, যে ছোট ভাই, সে আজকে থেকেই আমার কাছে থাকবে, আমি তাকে নিয়ে হরিনাম করব, আমি তাকে কৃপা করে দেব, কিন্তু ওদের মধ্যে যে বড় ভাই, তাকে তুমি পরিষ্কার বলে দেবে, তার কষ্ট তুমি দেখতে যাবে না, তাকে তুমি পরিষ্কার বলে দেবে, শত জন্মেও আমার কৃপা পাবে না। ভক্তমন্ডলী মায়েরা, শ্রীবাসকে যখনই মহাপ্রভু বললেন কথাটা, শ্রীবাস তুমি ছোট ভাইকে এই কথাটা বলবে আর বড় ভাইকে এই কথাটা বলবে, শ্রীবাসের অন্তরটা কিন্তু খুব নরম। এমনও অনেক আছে যেখানে মহাপ্রভু রেগে গেছেন, কিন্তু শ্রীবাস তাকে গিয়ে কৃপা করেছেন। শ্রীবাস এত নরম মনের মানুষ ছিল। শ্রীবাসকে যখনই কথাটা শুনিয়ে দিয়েছেন, শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু আমি বলছি কি, একই মায়ের পেটের দুই ভাই তো, তাহলে ছোট ভাইকে স্থান দিলেন আর বড় ভাইকে বললেন শত জন্মে কৃপা হবে না, আচ্ছা এটা তো অন্যায় হয়ে যাবে। শ্রীবাস কি আমার আচরণের সমালোচনা তোমায় তো আমি করতে বলিনি। শোনো শ্রীবাস, কোন কথাটা কাকে বললে কি হবে এ বিচার করার তোমার অধিকার নেই, তোমাকে শুধু আমি বলতে বলেছি, গিয়ে বলে দিয়ে যাও। শ্রীবাস পণ্ডিত কিছুক্ষণ চিন্তা করে দেখলেন যে না, মহাপ্রভুর মুখের উপরে আজকে বেশি কথা বলা যাচ্ছে না, তার থেকে বরং আমি কোনো কথা না বলে আমি ওই আদেশটা জানিয়ে দিয়ে আসি। সঙ্গে সঙ্গে শ্রীবাস আর কোনো কথা না বলে গুটি গুটি পায়ে গিয়ে যেই দরজাটা খুলেছে, দেখলো বাইরে দুই ভাই হাত তুলে হরিনাম গাইছে। শ্রীবাস পণ্ডিত গিয়ে বলছেন, কে আপনারা? বলি আপনারা কোথা থেকে আসছেন? শ্রীবাস পণ্ডিত, আপনি তো বড় ভাগ্যবান, আপনার বাড়িতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু হরিনাম গাইছেন। যে মহাপ্রভুকে সারা জগতের মানুষ ভগবান বলে, যাকে পাওয়া কোটি জন্মের স্বীকৃতির দরকার, আর আজকে সেই চৈতন্য মহাপ্রভু আপনার ঘরের ভেতরে। শ্রীবাস পণ্ডিত একটু হালকা রিভাব দিয়ে রাখবেন, হালকা। শ্রীবাস পণ্ডিত, আপনি বড় ভাগ্যবান,
আপনার বাড়িতে আসার জন্য আর আপনার বাড়িতে থাকার জন্য, আর ওই চৈতন্য দেবের সঙ্গে সারাটা জীবন হরিনাম করার জন্য এই আমরা এক মায়ের পেটেরই দুই ভাই। আমরা আর সংসারে কেউ থাকবো না, আমরা দুই ভাই বাবাজি হয়ে হরিনাম করব। আমাদের দুই ভাইকে একটু মহাপ্রভুর ওই সামনে একটু নিয়ে চলুন না শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত তখন বললেন, দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদেরকে একটা কথা বলবো, মনে যদি কোনো ব্যথা পান তাহলে আমাকে দোষী করবেন না। শুনুন, আপনাদের মধ্যে যিনি ছোট ভাই তার উপরে মহাপ্রভুর একটা ছোট্ট আদেশ আছে, আর আপনাদের মধ্যে যিনি বড় ভাই তার উপরে মহাপ্রভুর একটা আদেশ আছে। দু ভাইয়ের জন্য দুটো আদেশ করে দিয়েছেন মহাপ্রভু। ছোট ভাইকে বলে দিয়েছেন মহাপ্রভু যে আজ থেকেই উনি হরিনাম করবেন, আর আপনাদের মধ্যে যিনি বড় ভাই তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মেও গৌর কৃপা পাবেন না। মায়েরা, যে দুটি ছেলে এসে দাঁড়িয়েছিল এক মায়ের পেটের, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর ছোট ছেলেটির নাম হলো নরহরি সরকার। এক মায়ের পেটের ছেলে। এবার ছোট ভাইকে টেনে নিল কাছে মহাপ্রভু, কিন্তু বড় ভাইকে কি বলে দিলেন? মা আসতে বাজাও। বড় ভাইকে কি বললেন? বলল শত জন্মে আমার কৃপা পাবেন না। কে বললেন? চৈতন্য মহাপ্রভু বলে দিলেন। এবার শ্রীবাস যখন কথাটা মুকুন্দকে শুনিয়েছে, মুকুন্দ যখন কানে শুনতে পেয়েছে যে শত জন্ম আমি গৌরহরির কৃপা পাবো না, আপনারা মনে মনে ভাববেন হয়তো যে মুকুন্দ সরকার মনে কষ্ট পেয়েছে, কিন্তু না, মুকুন্দ কষ্ট পায়নি। মুকুন্দ যখন শুনতে পেয়েছে যে শত জন্মে গৌরের কৃপা পাবো না, মুকুন্দ সরকারের মনের ভেতরে এত আনন্দ হয়েছে, মানে হাত দুটো তুলে গৌর হরির নাম করতে করতে জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। শ্রীবাস পণ্ডিত রেগে গেলেন, রেগে গিয়ে ধমক দিয়ে বলছে, মুকুন্দ হে কি, তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? তুমি কি পাগল হয়ে গেলে? মহাপ্রভু বললেন শত জন্মে কৃপা হবে না, দেখি তুমি জয় গৌর হরি, জয় গৌর হরি বলে নাচছ। আরে বাবা, গৌর হরি যদি এই কথাটা আমাকে একবার কারোর দ্বারা বলে দিতেন না, আমি এক্ষুনি প্রাণ বিসর্জন দিয়ে দিতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হই নাই আর পাগল হই নাই। প্রভু আমার বড় দয়াময়, বলেছেন শত জন্মে কৃপা হবে না, তাই আমি মনে মনে চিন্তা করে নিলাম, প্রভু যদি আমায় একবার বলে দিতেন কোন জন্মেও কৃপা হবে না, তাহলে আমি প্রাণ বিসর্জন দিতাম, কিন্তু প্রভু তো আমায় তা বলেন। প্রভু আমায় বলেছেন শত জন্মে কৃপা হবে না, তাই 100 জন্মে মহাপ্রভুর কৃপা আমি নাইবা পেলাম। 100টা জন্ম না হয় আমি কেঁদে 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 পার করে দেব, কিন্তু 100টা জন্ম কেটে গিয়ে যখন 101 জন্মে আমি পড়ব, সেদিন আমি 101 জন্মে গৌর কৃপা
শত জনম না হয় কেটে যাবে 101 জনমে। মানে সত্যি কথা কি, এত বড় ধৈর্য যে একটা মানুষের থাকতে পারে সেটা সম্ভব নয়। মানে আমরাই একটা জন্ম পেয়েছি, তার মধ্যেই যদি আমরা কিছু না পাই তো অমনি চঞ্চল হয়ে উঠি, পাগল হয়ে যাই, ভগবানের কাছে কত কথা বলতে শুরু করে দিই। কিন্তু মুকুন্দকে যখন বলেছে শত জন্মে কৃপা হবে না, মুকুন্দ মনে মনে ঠিক করে নিল যে 100 জন্ম না হয় আমি গৌরের নাম করে করে কাটাবো, উনি কৃপা নাই বা করলে 101 জন্মে তো উনি নিজে এসে আমায় কৃপা করবেন। আচ্ছা, এই কথা যদি ভগবান শুনতে পায়, গৌর হরি যদি এই কথাটা শুনতে পায়, তিনি কি আর স্থির থাকতে পারবেন? যখনই শুনেছে যে মুকুন্দ বলছেন 100 জন্মটা কাটিয়ে দেবো, 101 জন্মে গৌর হরিকে আমি পাবো, সঙ্গে সঙ্গে গৌর হরি শ্রীবাসের ঘরের ভেতরে ছিল, কাঁদতে কাঁদতে ছুটে এসে মুকুন্দকে বুকে জড়িয়ে ধরলেন। মুকুন্দ, মুকুন্দ, আমি তোমাকে বললাম শত জন্মে কৃপা হবে না, তুমি কিনা উল্টে চিন্তা করে নিলে 101 জন্মে কৃপা পাবে। শোনো বাবা, শোনো, তোমার হৃদয়ে যে এতখানি ধৈর্য, এটা না আমি অনেকদিন থেকেই জানতাম। শুধু এই সাধারণ মানুষ তোমাকে চিনতো না, জানতো না। সাধারণ মানুষকে চেনানোর জন্য তোমাকে আমি এই কথাটা শ্রীবাসকে দিয়ে বলিয়ে দিলাম। তোমার মনে খুব ব্যথা লেগেছে না মুকুন্দ? না প্রভু, না, আমার মনে কোনো ব্যথা লাগেনি। শুধু দয়া করে আপনার ওই রাঙা যুগল চরণ একবার আমাকে স্থান দিন। দাঁড়াও, দাঁড়াও, আমি তোমাকে কৃপা করব, তবে তার আগে একটা কথা বলবো। তোমরা একই মায়ের পেটে 2 ভাই, এক মায়ের পেটে 2 ভাই যদি সংসার ছেড়ে দিয়ে হরিনাম করো, সাধারণ লোকে কিন্তু তোমাদেরকে দেখে ভয় পেয়ে যাবে। সবাই ভাববে সংসার ত্যাগী না হলে ভগবানকে পাওয়া যায় না, গৃহত্যাগী না হলে ভগবানকে পাওয়া যায় না। শোনো মুকুন্দ, তোমার ছোট ভাই আমার কাছে থাক, তুমি তো বাড়ির বড় ভাই, সংসারের দায়িত্ব তো তোমাকেই বহন করার দরকার। তাই তুমি বরং একটা কাজ করো, তোমার ছোট ভাই থেকে যাক, তুমি আমার কাছ থেকে একটু হরিনাম নিয়ে গিয়ে তুমি তোমার গ্রামে ফিরে যাও। তুমি তোমার গ্রামে ফিরে যাও, তুমি তোমার গ্রামে ফিরে যাও, ফিরে যাও। রাম রে বাবা, মাথায় রাখবি তো। ফিরে যাও, ফিরে যাও। কোথায় ফিরে যেতে বলছে? তোমার ওই নিজের বাড়ি শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও।
মুকুন্দ সরকার গৌর হরিকে বললেন, গৌর হরি, আমি যদি সংসারী হয়ে হরিনাম করলে তোমার সুখ হয়, আমি আজকে তাই চললাম। প্রভু দাঁড়াও মুকুন্দ, আমি তোমাকে শুধু সংসারী হয়ে যে হরিনাম করতে বলবো তা কিন্তু নয়, শুধু সংসারে গিয়ে শুধু হরিনাম করবে তা নয়, আমি তোমাকে আরো দুইখানা কাজ আমি তোমায় দেব। শোনো বাবা শোনো, তুমি আমার কাছ থেকে বাড়ি ফিরে যাবে, সেই সঙ্গে আরো অতিরিক্ত দুটি কাজ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। শোনো, বাড়িতে যাবে, সংসার করবে, সংসার সামলাবে, আর 1 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের মাঝখানে একটা পাথরের গোপীনাথ রয়েছে, সেই গোপীনাথের বিগ্রহটা তুমি থাকতে যেন সেবা বন্ধ না যায়। তুমি প্রত্যেকদিন নিজ হাতে সেই গোপীনাথের সেবা করবে। আর 2 নম্বর কাজ হলো তোমাদের বংশের একটা কবিরাজি চিকিৎসার দায়িত্ব রয়েছে। বংশের ধারা হচ্ছে কবিরাজি চিকিৎসা করা। তুমি প্রত্যেকদিন সকালবেলায় আর বিকেল বেলায় কবিরাজি চিকিৎসার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটু বেরিয়ে যাবে। আর চিকিৎসা করে যদি কারোর মনে একটু প্রশান্তি দিতে পারো, তাহলে মনে মনে তুমি অন্তত এইটা ভেবে থেকো যে তুমি কৃষ্ণের দাসেরই তুমি সেবা করে যাচ্ছ। চলে যাও, আর কিছু করতে হবে না। আমার এই হরিনাম নিয়ে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করবে, গোপীনাথের সেবা করবে, কবিরাজি চিকিৎসা করবে, আর আমার দেওয়ার নামটা নিয়ে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়া চরণ ধরিয়া হরিনাম নাম লীলা জয় নিতাই। মনিটরের ভলিউমটা কম হয়ে যাচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। আমাদের তো ভলিউম কমালে হবে না, ওইটার উপরই তো ব্যালেন্স। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাহলে আসতে বিষয়টা কি হলো না, মুকুন্দ সরকারকে দায়িত্ব দিয়ে দিল যে তুমি বেরিয়ে যাও, তোমাকে আর এখানে থাকতে হবে না। আর নরহরি সরকারকে টেনে নিলেন। আর আজকে যে ভক্তের ঘটনাটা শুনছেন, এই ভক্তের সেই পবিত্র জায়গা আপনারা যদি দেখার জন্য যান, দেখবেন সেই জায়গা এখনো আছে। আমি 3 বার সেই জায়গায় গিয়েছিলাম, আমি ঠিকানা দেব, আপনারা দেখে আসবেন। মুকুন্দ সরকার গ্রামে ফিরে এসেছেন, বিয়ে থা করেছে, সংসার সামলাচ্ছে, আর প্রত্যেকদিন সকালবেলা হরিনামের কাজেও বেরিয়ে যায়, চিকিৎসা করে, বাড়িতে বাড়িতে গিয়ে গরিব দুঃখীদের চিকিৎসা করেন, তারপরে গোপীনাথের সেবা করেন, সব করেন। কিন্তু মায়েরা মুকুন্দ সরকারের চিকিৎসা করলেন। একদিনকে সারা বাংলার নবাব, ইতিহাসের পাতায় তার নামটা আছে, আপনারা জানেন, তিনি হচ্ছেন আলাউদ্দিন নবাব হোসেন শাহ। এক সময় কিন্তু বাংলার নবাব ছিলেন উনি।
এবং এই ঘটনাটা সেই সময়কারই ঘটনা। আলাউদ্দিন নবাব হোসেন শাহ ছিল সারা বাংলার শাসক। সেই নবাবের একদিন রোগ সারিয়ে দিয়েছিল বলে নবাব তাকে খুশি হয়ে ওই বর্ধমান জেলার শ্রীখণ্ডক সারা গ্রামটাই মুকুন্দ সরকারের নামে রেকর্ড করে দিয়েছিলেন। শ্রীখণ্ডক গ্রামটা সারা গ্রামটাই ছিল মুকুন্দ সরকারের। তার কাজেই তার আর অভাব নেই, আর কোনো অর্থের জন্য চিন্তা নেই। অনেক জমি জায়গা, পুকুর ডাঙা, এই নিয়ে তার জীবন ভালোভাবে কাটে। তাই তিনি করেছে কি, একটা নিয়ম করে নিয়েছেন। ভোরবেলা উঠবে, ভগবানকে জাগিয়ে দেবে, তার সেবা দেবে, আর সকালবেলা বেরিয়ে যাবে গরিব দুঃখীদের চিকিৎসায়। মায়েরা সারা বাংলা চিকিৎসা করে, সারা বাংলার মানুষের রোগ সারিয়ে দেন। কত কঠিন কঠিন জটিল জটিল ব্যাধি থেকে মানুষ মুক্তি পায়। কিসের জন্য? শুধু মুকুন্দ সরকারের কাছে এসে যদি মুকুন্দ সরকার কারোর অঙ্গে হাতটা বুলিয়ে দেয়, তাতেই কত দুরারোগ্য ব্যাধি পর্যন্ত দূর হয়ে যায়। কিন্তু মায়েরা, মুকুন্দ সরকার হাজার হাজার মানুষের রোগ সারিয়ে দিলেন, কিন্তু একদিনকে নিজের স্ত্রী, নাম হলো অনুক্তা দেবী, সেই স্ত্রীর একদিন কঠিন ব্যাধি হলো। সেই রোগ কিন্তু মুকুন্দ সরকার সারাতে পারল না। একদিন মধ্যরাত্রিতে মুকুন্দ সরকারের স্ত্রী অনুক্তা দেবী, রাত্রির 12টা বাজে প্রায়, কাঁদতে 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 মুকুন্দ সরকারের চরণ দুটো জড়িয়ে ধরলেন। স্বামী, 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 দেখুন না, দেখুন না, আমার না এই কয়েকটা দিন ধরে যেন আমার সারা শরীরটা কিরকম যেন একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। স্বামী, আপনি দেখুন না আমার কেন এই যন্ত্রণা হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন মুকুন্দ সরকার করলেন কি, নিজের স্ত্রীর চোখটাকে দেখলেন, রোগ ধরতে পারল না। হাত ধরে দেখলেন, রোগ ধরতে পারল না। শুরু হয়ে গেছে। হ্যাঁ, সে হোক, কিন্তু টাইম তো হয়ে গেছে, সেবা তো দিতেও হবে। ঠিক আছে, বলছি। হ্যাঁ হ্যাঁ, কটা বাজে? আচ্ছা, সকল ভক্তবৃন্দের কাছে আমার একান্তভাবেই অনুরোধ, এখানে বাবা তো মানে দুটো প্রসাদের ব্যবস্থা করেছেন। এক হচ্ছে নাম অমৃতের প্রসাদ, আর দেহ শুদ্ধিকরণের জন্য প্রসাদ, এবং দুটোই আমাদের গ্রহণ করতেই হবে, করতেই হবে। কিন্তু এই মুহূর্তে প্রসাদ ওইদিকে শুরু হয়ে গেছে, সেবা শুরু হবে, আপনারা অবশ্যই সেবা পাবেন। কিন্তু এই দায়িত্বটা বোঝাই রাখবেন, যাতে করে হুড়মুড় করে যেন সবাই হই হুল্লোড় করে চলে যান, তাতে আবার এই দিকের গানটা ভেঙে যাবে। অল্প অল্প যাবেন, কথা নয়, নীরবে যাবেন, সেবা পাবেন, আবার এসে কীর্তন শুনবেন। দুটো দিক যেন সমান তালে বোঝাই থাকে। আর ওই দিকে সেবা পেয়ে পেটে ভার পড়ার পরে আবার ঘুমানোর জন্য যেন আবার চলে যাবেন না, যে এতক্ষণ ঠিকই ছিল কিন্তু যেই আমি খেয়ে ফেলেছি আর হবে না, আবার ঘুমাতে হবে, এটা ভাববেন না। কারণ এটা একটা আসন, ওটা একটা আসন। এই আসনকে রেখে দিয়ে ওই আসনে গেছেন, ঠিক আছে, কিন্তু আবার এই আসনটা শেষ পর্যন্ত গ্রহণ করবেন, নালে ছেড়ে দিয়ে চলে গেলেন, সেবার মাঝখান থেকে বেরিয়ে গেলেন। তাই নীরবে চেষ্টা করবেন দুটো সেবাই যেন রক্ষা করা যায়, এই দায়িত্বটা নেবেন। সেবা শুরু হয়ে গেছে, যাদের সেবা পাওয়ার ইচ্ছে তারা আস্তে আস্তে যাবেন, আবার এসে বসবেন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। তা আজকে এবার মুকুন্দ সরকার সকলেরই রোগ সারিয়ে দিলেন। মানে রোগ সারানোর জন্য মুকুন্দ সরকারকে কষ্ট করতে হয় না। যে কোনো ব্যাধি, যে কোনো রোগী, যে কোনো রোগ মুকুন্দ সরকারের কাছে আসা মানে গৌর হরির নাম করে নিয়ে যখনই জিহ্বার মধ্যে ওষুধটা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সমস্ত রোগ দূরীভূত হয়ে যায়। কিন্তু মায়েরা দেখো, আস্তে, মুকুন্দ সরকার সকলের ব্যাধি সারায়, হাজার মানুষের, হাজার স্ত্রীর ব্যাধি সারিয়ে দেয়, কিন্তু নিজের বাড়িতে নিজের স্ত্রীর রোগ হলো ধরতে পারল না।
চোখ দেখলো, মুখ দেখলো, জিভ দেখলো, হাতের নাড়ি দেখলো, কিছুই ধরতে পারলো না। যখন নিজের স্ত্রীর কোনো ব্যাধি ধরতে না পারলো, কাঁদতে কাঁদতে গৌরহরির কাছে ছুটে গেলেন। গৌরহরির কাছে গিয়ে আছাড় খেয়ে পড়ল মুকুন্দ সরকার। গৌরহরি, গৌরহরি, গৌরহরির কাছে এসে আছাড় খেয়ে পড়ল মুকুন্দ কবিরাজ। প্রভু, প্রভু, আমি সারা বাংলা চিকিৎসা করে বেড়ালাম, কিন্তু আমার বাড়িতে আমার নিজের স্ত্রী অসুস্থ, কিন্তু আমি রোগ ধরতে পারছি না কেন প্রভু? গৌরহরি তখন হাসতে হাসতে বললেন, মুকুন্দ কাছে এসো, আমি যেটা ভেবেছিলাম কটা দিন আগে, আজকে তোমার সেই জিনিসটাই হলো। তুমি তোমার বাড়ির, তোমার আপনজন, তোমার সহধর্মিনী তোমার স্ত্রী, তার তুমি আজকে রোগ ধরতে পারলে না কেন জানো? তার কারণ হচ্ছে তোমার মনের এক কোণে অহংকার জন্ম নিয়েছে। যতদিন তুমি উদার ছিলে, পবিত্র ছিলে, মনে এক কণা মাত্র অহংকার তৈরি হয়নি, সেদিন তুমি যে কোনো ব্যক্তির রোগ তুমি চোখ দেখলে ধরে ফেলতে পারতে। কিন্তু যেদিন থেকে তোমার অহংকার তৈরি হলো, সেদিন থেকে তোমার স্ত্রীর রোগ তুমি ধরতে পারলে না। তখন মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। প্রভু, প্রভু, আমি তো চিকিৎসার দায়িত্বটা নিয়েছিলাম না প্রভু, আমি শুধু চেয়েছিলাম তোমার চরণ সেবা করে করে আমি জীবন কাটাবো, কিন্তু তুমি তো আমায় জোর করে ওই সেবার দায়িত্ব দিলে। আমি তো ক্ষুদ্র জীব, আমি ক্ষুদ্র জীব, কোন ফাঁকে অহংকার আমার হৃদয়ে এসে যায় আমি তো কিছুই বুঝতে পারি না প্রভু। আচ্ছা, তুমি কেন দিয়ে দিয়েছিলে ওই চিকিৎসার দায়িত্ব প্রভু? গৌরহরি তখন বললেন, মুকুন্দ কাছে এসো, তুমি চিন্তা করো না, তোমার স্ত্রীর রোগের জন্য এত কাঁদার দরকার নেই। আমি তোমায় একটা উপায় বলে দিচ্ছি, তুমি হাত পেতে দাঁড়াও, হাতটা পেতে দাঁড়াও, আমার চেবানো পান আমি তোমার হাতে তুলে দিলাম, এই চেবানো পান তুমি নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। আমি কথা দিলাম তোমার স্ত্রীর রোগ 3 দিনের মধ্যে দূরীভূত হয়ে যাবে। মহাপ্রভুর চেবানো পান মুকুন্দ সরকার আঁচলে করে লুকিয়ে যত্ন করে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এসে সকালবেলায় স্ত্রীকে যখন ওই চেবানো পান দিয়েছে, খেলো সেই চেবানো পান, খাওয়ার 3 দিনের মধ্যে স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে গেল। কিন্তু মা, কয়েকটা দিন পরেই মুকুন্দ কবিরাজ দেখলেন একটা ভালো লক্ষণ প্রকাশিত হলো। যে মুকুন্দ কবিরাজের স্ত্রী চেবানো পান খেয়ে রোগ দূরীভূত হলো, সেই স্ত্রী ওই চেবানো পান খেয়ে গর্ভবতী হয়ে গেল। কটা দিন পরে, কটা মাস পরে, মায়েরা, মহাপ্রভুর চেবানো পান খেয়ে যে স্ত্রী গর্ভবতী হয়, তার গর্ভে কি আসবে? যেমন তেমন কোন সন্তান আসবে না, নিশ্চয়ই কোন ভক্ত নেমে আসবে। সেই চেবানো পান খাওয়ার কয়েক মাস পরে সেই ঘর আলো করে, অনুক্তা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট ছেলে। একদিনকে মুকুন্দ কবিরাজের বাড়িতে ধুমধাম করে একটা পুজো হচ্ছিল, যেখানে বাচ্চারা বই হাতে নিয়ে অঞ্জলি দিচ্ছেন। সেটা হলো সরস্বতী পুজো। সবাই অঞ্জলি দেবে বলে চোখ বন্ধ করে প্রস্তুত। আর এমন সময় খবর এলো, কবিরাজ, ও কবিরাজ, আপনার বাড়িতে না আপনার একটা সন্তান হয়েছে, আপনি পুজোটা বন্ধ রাখুন, একবার আসুন।
সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ ঠাকুর মশাইকে বললেন, ঠাকুর মশাই আপনি পুজোটা একটুখানি বন্ধ করুন, আমি আসছি। ঠাকুর মশাইকে পুজো বন্ধ করিয়ে দিয়ে ছুটে গিয়ে স্ত্রীর কাছে গিয়ে দেখলো ছোট্ট একটা সদ্যজাত শিশু, সদ্যজাত